নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। চরিত্রের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম মানুষ। ব্যক্তিত্বের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোত্তম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সর্বোত্তম চরিত্রের দিক থেকে, আচার আচরণের, চাল চলনের দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে পৃথিবীতে এরকম শ্রেষ্ঠতম মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা বলি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম কটু মন্তব্য করে, এই মানুষগুলো কোরআন সুন্নাহর দৃষ্টিতে তারা কখনোই ইমানদার হতে পারে না, তারা মুসলিম থাকতে পারে না, তারা ইসলামের দুশমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এরকম কটু মন্তব্য করার কারণে তারা কুফরি করেছে, তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এরকম কোন মানুষ মুসলিম হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই বয়সে বিয়ে করেছেন, মূলত এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাতে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। আর আপনারা জানেন, নবীদের স্বপ্ন এটা ওয়াহী। নবীদের স্বপ্নটা সরাসরি ওয়াহী। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখন তো আমাদের আজকের এই পৃথিবীতে মেয়েদের বিয়ের ক্ষেত্রে বয়সকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। 18 বছরের কমে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, 22 বছরের নিচে কোনো ছেলে বিবাহ করতে পারবে না। এটা হচ্ছে বর্তমানে জাহালাত পৃথিবীর নীতিমালা। কিন্তু কোরআন সুন্নাহর নীতিমালা হচ্ছে 18 বয়স নয়, 22 বছর বয়স নয়। একটা মেয়ে যদি শারীরিকভাবে সে সক্ষম হয়, শারীরিকভাবে কাজ করা, সংসার করার মতো তার স্বাবলম্বিতা সে হতে পারে, তার যদি সংসার করার মতো উপযুক্ত সে হয়, তার বয়স যদি 18-র কম হয়, আপনি তাকে বিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, ইসলাম নিষেধ করে নাই। আর ওই সময় আরবের মেয়েরা স্বাভাবিকভাবে, পারিবারিকভাবেই, আকার আকৃতিগত ভাবে, অবকাঠামোগত দিক থেকে বয়স কম হলেও এখনকার বয়সের আপনার 18-20 বছরের মেয়েদের যে অবকাঠামো, তাদের যে স্বাস্থ্য সক্ষমতা, ওই সময় 9-10-18 আপনার 10-12 বছরের মেয়েদের এরকম সক্ষমতা ছিল। তো সেই হিসাবে 9 বছরের মেয়েকে বিয়ে করা এটা দূষণীয় নয়, এটা অন্যায় নয়। প্রথম কথা হচ্ছে আল্লাহর নির্দেশনা ছিল, দ্বিতীয় কথা হচ্ছে সক্ষম ছিল। এখনো যদি কম বয়সে মেয়েরা সক্ষম থাকে, সেটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ইসলামের দৃষ্টিতে নিষেধ নয়, বরং আমাদের দৃষ্টিতে এটাকে বাল্য বিবাহ বলা হয়েছে। মানে এটা গুনাহের কাজ। দেশীয় আইনে, আন্তর্জাতিক আইনে এটাকে গুনাহের কাজ হিসেবে সাব্যস্ত করা হয়েছে, এটা অপরাধ। কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা অপরাধ নয়, এটা দূষণীয় নয়। বরং আজকের এই জামানায় ছেলে মেয়েদেরকে কম বয়সে বিয়ে করে দেওয়াটা এটা জরুরি। ছেলেকে অল্প বয়সে বিয়ে করিয়ে দেওয়াটা জরুরি, মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়াটা জরুরি। কারণ আজকের সমাজে জেনা, ব্যভিচার, পাপাচার এগুলো সহজ হয়ে গেছে। এই জন্য ছেলে মেয়েদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থাপনা করে দিতে পারলে এটা তাদের জন্য ভালো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম আলবাতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও, যুবক বয়সে তোমরা বিবাহ করে নাও। কেননা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। বিবাহের মাধ্যমে তোমার চোখের সংরক্ষণ হবে, তোমার লজ্জাস্থানের সংরক্ষণ হবে, গুনাহ থেকে বেঁচে থাকাটা তোমার জন্য সহজ হবে। এই জন্য অল্প বয়সে বিয়ে দেওয়া এটা দূষণীয় নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তো এটা দূষণীয় প্রশ্নই আসে না, কল্পনাই করা যায় না। এটা আল্লাহর নির্দেশনা, আল্লাহর নীতিমালা ছিল। আজকের সমাজে 10-12 বছরের মেয়েদেরকে দর্শন করা হয়। দর্শন করেছে কে? শিক্ষক। দর্শন করেছে কে? অমুক কলেজের প্রিন্সিপাল, অমুক স্কুলের প্রিন্সিপাল। বর্তমান সময়ে জেনা, ব্যভিচার করছে, ধর্ষিত হচ্ছে, এটা কিন্তু অন্যায় না। এটা এদেশে অন্যায় মনে করা হয় না। যদি অন্যায় মনে করা হতো, এদেশে ধর্ষণ থাকে না। কিন্তু আপনি অল্প বয়সে ছেলেকে বিয়ে করিয়ে দেন, মেয়েকে বিয়ে দিয়ে দেন, দেখবেন যে এটাকে অপরাধ মনে করা হবে।
মানে যেটা ন্যায় এটাকে বানাইছে অন্যায়, যেটা অন্যায় এটাকে বানাইছে ন্যায়, যেটা সঠিক এটাকে বানাইছে ব্যাঠিক, যেটা ব্যাঠিক এটাকে বানাইছে সঠিক। নাউযুবিল্লাহ। পৃথিবীতে চারিত্রিক দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা কি কোরআন পড়েন না? আপনারা কি কোরআন পড়েন না? কানা খুলুকুল কোরআন। গোটা কোরআনটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা কোরআনটা বিশ্বনবীর চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এত সুন্দর উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই, ছিল না, নাই কিয়ামত পর্যন্ত আসবে না।